বাংলাদেশের ভবিষ্যৎ ফ্যাসিস্টের পুনরুত্থান ঠেকাতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মতো অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে বলে আদালতকে জানালেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। ন্যায় বিচারের আদেশ, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তাদের পরিবারের কিছুটা হলেও শোক কমবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে নিজের সাক্ষ্য দিতে সকাল 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ পৌঁছান মাহমুদুর রহমান। বিচারক নজরুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই জবানবন্দি শুনেছেন। আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জেরায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বিদ্বেষ এবং জিঘাংসার কারণে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে অসত্য বক্তব্য দিয়েছেন। জুলাই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসের একটি নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। একটি ম্যাটিকুলাস প্ল্যান, রাজনীতিবিদ এবং বিদেশি শক্তির সহায়তায় ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এসব বক্তব্য সত্য নয়। জুলাই-আগস্ট মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আরও তথ্য জানতে তার কাছে যাচ্ছি। সাদিক, কিছুক্ষণ আগে দেখছিলাম নাহিদ ইসলাম আগামীকাল সাক্ষ্য দিবেন এই মামলায় এবং মাহমুদুর রহমান এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন। আর কি কেউ সাক্ষ্য দিয়েছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে? নুসরাত, এই জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় 46তম সাক্ষী দৈনিক আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সেটা দুপুর নাগাদই শেষ হয়েছে এবং বিরতির পর যে জেরা কার্যক্রম শুরু হয়েছে, রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন, তিনি কিন্তু এখনও মাহমুদুর রহমানকে জেরা করছেন। হয়তো আজকে আরও আধ ঘন্টা নাগাদ জেরা করতে পারে। যারা শেষ পর্যায়ে আছেন, তিনি অনেক বিষয়ে তাকে লাইন ধরে বাই লাইন ধরে কিন্তু তার জেরা কার্যক্রম অব্যাহত রেখেছেন। যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে ফ্যাসিস্টরা শেখ হাসিনা হয়ে উঠেছিলেন, ফ্যাসিস্ট হওয়ার পেছনে কি ভূমিকা বা কারা ভূমিকা রেখেছিলেন এবং কি অপরাধ সংগঠিত হয়েছিল, সেই সব বিষয়ে কিন্তু তিনি বর্ণনা দিয়েছিলেন। এবং আজকেও তিনি বর্ণনা বলেছেন যে সব কিছুর পর তিনি যেটা প্রত্যাশা করছেন যে ন্যায় বিচার, সেটা জুলাই অভ্যুত্থানে যে 1400 শহীদ হয়েছেন তাদের পরিবার যেরকম ন্যায় বিচার প্রত্যাশা করছেন, 20,000 যারা আহত হয়েছেন তারা এবং তাদের পরিবার ন্যায় বিচার প্রত্যাশা করছেন, তিনিও ন্যায় বিচার প্রত্যাশা করছেন এবং সেই ন্যায় বিচারের আশায় তারা ট্রাইব্যুনালের কাছে রয়েছেন। তবে যেহেতু আসামি পক্ষের আইনজীবী তাকে লাইনে সব প্রতিটা অক্ষর, প্রতিটা ওয়ার্ড তিনি যে বলেছেন, যে হেফাজতের গণহত্যার কথা বলেছেন, গণজাগরণ মঞ্চের কথা বলেছেন, ভারতের সহযোগিতার কথা বলেছেন, তার উপর নির্যাতনের কথা বলেছেন, এইসব বিষয় তাকে জেরা করছেন এবং বারবার বলা হচ্ছে তিনি এইসব বক্তব্য দিচ্ছেন, তিনি তার ব্যক্তিগত বক্তব্য অভিমত দিয়েছেন এবং শেখ হাসিনার প্রতি তার যে বিদ্বেষ, জিঘাংসা, সে কারণে তিনি এইসব বক্তব্য দিয়ে আসছেন। তবে জবাবে মাহমুদুর রহমান জানাচ্ছেন না, এইসব বিষয় তিনি অসত্য বলেননি, তিনি ট্রাইব্যুনালে সত্য বক্তব্য উপস্থাপন করেছেন। এর বাইরে এই মামলার শেষ সাক্ষী হিসেবে এখন পর্যন্ত গতকালকে প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে, আজকে নাহিদ ইসলাম, এই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এনসিপির আহ্বায়ক, তিনিও জানালেন যে তিনি একমাত্র সাক্ষী রয়েছেন আর এক এই শেখ হাসিনার মামলায়। তিনি আজকে এসেছেন, যেহেতু আজকে এই জেরা কার্যক্রম রয়েছে, আগামীকাল তিনি সাক্ষ্য দিবেন এবং তিনি এখন পর্যন্ত যে মামলার কার্যক্রম দেখলেন বা তিনি বলছেন যে তারা শুরু থেকে বলে আসছিলেন এই মামলার কার্যক্রম গতি বাড়াতে বা এই মামলার কার্যক্রম অব্যাহত রেখেছে, যেহেতু অন্তর্বর্তী সরকার, এরপরে যারা পরবর্তী সরকার আসবেন তারাও যাতে এই মামলার বিচার কার্যক্রম যাতে অব্যাহত রাখেন। শুধু এখানে তো শুধু একটি মামলা না, অনেকগুলো মামলা রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলা রয়েছে, গুম খুনের মামলা রয়েছে, জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে। এইসব মামলার কার্যক্রম যাতে পরবর্তী নির্বাচিত সরকার আসার পরও যাতে অব্যাহত থাকে, কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সেই প্রক্রিয়া ঠিক রাখার জন্য তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে একটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দেওয়ার জন্য। এরপর রাজনৈতিক যারা দল রয়েছে রাজনৈতিক তারাও যাতে কমিটমেন্ট দেন, যাতে যারাই ক্ষমতায় আসুক তারা যাতে এই নির্বাচন কার্যক্রম, এই ট্রাইব্যুনালের কার্যক্রম চলমান রাখেন, সেই বিষয়গুলোতে উপর তিনি জোর দিয়েছেন এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, যেহেতু শেখ হাসিনার মামলা তিনি সাক্ষী, এখন পর্যন্ত শেখ হাসিনা পলাতক রয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বা রাষ্ট্রের পক্ষ থেকেও চিঠি পাঠানো হয়েছে, সেই ব্যাপারে তার অভিমত তিনি বলছেন যে এই সরকারের এখনই উচিত এই মামলার কার্যক্রম শেষ হওয়ার আগে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া, অন্যথায় যদি মামলার রায় হয়ে যায় এরপরে কিন্তু ফেরত আনাটা কষ্টদায়ক হবে, সেই বিষয়টা তিনি ট্রাইব্যুনালে বলে গেছেন। তো নুসরাত, এখন পর্যন্ত শেষ মুহূর্তে যে অবস্থা হচ্ছে, ট্রাইব্যুনালে দৈনিক আমার দেশ পত্রিকার যে সম্পাদক মাহমুদুর রহমানকে এই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, মানে জেরার কাজটা আজকে শেষ পর্যায়ে রয়েছে। নুসরাত, এই হচ্ছে। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। নিশ্চয়ই জেরা শেষ হওয়ার পরের বিষয়ে বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।